লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে 106 নম্বর আয়াতে বলেন, এই কুরবানি হচ্ছে লাহুয়াল বালাউল মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় সবাই কি কৃতকার্য হতে পারে? হতে পারে না। অনেকে কোরবানি দেয়ই না সামর্থ্য থাকার পরে, আবার অনেকেই সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয়, সেটা কবুল হয় না। লোক দেখানো কোরবানি, নিজেকে অনেক বড় পশু কোরবানি দিয়েছে এই কথা মানুষ বলবে, এজন্য কোরবানি দেয়। আবার যদি কোরবানি না দেই মানুষ কি বলবে, এই জন্য কোরবানি দেয়। তো এই নিয়তে যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি হয়? তাহলে বোঝা গেল কোরবানি ফি নফসিহি, কোরবানি মূলত একটা পরীক্ষা। কোরবানি কি একটা পরীক্ষা। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রসুলগণ। কারা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন? নবী রসুলগণকে যে পরিমাণ ঈমানি পরীক্ষা নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে সেই পরিমাণ 10 ভাগের 1 ভাগ পরীক্ষাও নেওয়া হয় নাই। সকল নবীদের মধ্যে প্রথম কথা হলো, সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছে নবী রসুলগণ। আবার নবী রসুলগণের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সবচাইতে বেশি পরীক্ষা যে নবীর হয়েছে তার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি আমাদের মুসলিম জাতি নামটা দিয়েছেন, যিনি আমাদের রুহানি পিতা, যিনি হজরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জনক। তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম থেকে আর কোনো নবী আসে নাই। বহু বছর পরে মক্কার সেই আরব অঞ্চলে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাইলের বংশধর থেকে নবী মুহাম্মদকে পাঠাইছেন। অপরদিকে ইব্রাহিমের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাম থেকে হাজার হাজার নবী রসুলগণ বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। 2 সন্তানের একজনকে একদিকে অনেক নবী রসুল দিছেন, আল্লাহ তাআলা আর একদিকে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে কোনো নবী রসুল দেন নাই একজন ব্যতীত, তিনি হলেন তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মলগ্ন থেকেই পরীক্ষা শুরু করেছেন। তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে এসেছেন, তখন থেকেই তার পরীক্ষা শুরু। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে যে সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলেন, সেই সম্প্রদায়টা মূর্তি পূজা শুধু করতই না, বরং মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত। মানে তারা মূর্তির সাপ্লায়ার ছিল। নিজেরা তো মূর্তি পূজা করতই, অনেক মানুষ যেন সুন্দর করে মূর্তি পূজা করতে পারে, এজন্য এই গ্রামটা, ওনার সম্প্রদায়, ওনার কওম নিজের হাতে মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। এমনকি হাত্তাকে তিনি যে বাবার ঘরে জন্ম নিয়েছিলেন আজর, সেই আজর পর্যন্ত নিজে মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত, বাজারে মূর্তি বিক্রি করত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে জন্মলগ্ন থেকেই পরীক্ষা করা শুরু করেছেন, যার কথা রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে 8 নম্বর পৃষ্ঠায় 82 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিকওমিহি লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে 83 নম্বর আয়াত থেকে নিয়ে রাব্বুল আলামিন 113 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিভিন্ন পরীক্ষা সম্পর্কের আলোচনা তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইব্রাহিম তোমাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দুনিয়ার মধ্যে আসেন, বয়স তার মোটামুটি বুঝার বয়স হয়েছে, তখনও তিনি নবুয়ত পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখনও পর্যন্ত নবুয়ত দান করেন নাই।
তিনি দেখেন তার সম্প্রদায় বিভিন্ন সময় মূর্তিদের কাছে গিয়ে প্রার্থনা করি, মূর্তিদের কাছে গিয়ে তারা বিভিন্ন কিছু চায়, তাদেরকে উপাসনা করি, তাদের কাছে গিয়ে মাথা নত করি, তাদের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, দুইটা হাত উঠায়া তাদের কাছে চাইতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা নিয়ে বড় শঙ্কিত ছিলেন। তিনি সব সময় চিন্তা করতেন এই লোকগুলো কেন নিজেদের হাতে বানানো, নিজেরা নিজেদের হাত দিয়ে এগুলাকে বানায়, আবার এদের কাছেই তারা চায়। স্বাভাবিকভাবে আপনি মুসলমান না হলেও তো চিন্তা করা উচিত যে জিনিসটাকে আমি বানাইলাম সে আমার চাইতে দুর্বল না শক্তিশালী। আমি যখন নিজের হাতে বানাইলাম অবশ্যই সে আমার চাইতে দুর্বল, সে তো আমাকে বানাই নাই, দুনিয়াবি হিসাবে তাকে আমি বানাইলাম, তাহলে সে আমার চাইতে দুর্বল। আমি নিজের হাতে বানানোর পরে সে আমার চাইতে দুর্বল হওয়ার পরে তার কাছে আমি কিভাবে প্রার্থনা করি? নবী ইব্রাহিম তখনও নবুয়ত পান নাই, মনে মনে এটা চিন্তা করতেন আর গবেষণা করতেন তাহলে এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। একদিন রাত্রিবেলায় ঘরের ছাদের উপরে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া তিনি বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার বিবরণ দিয়েছেন। 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালামের বিস্তারিত বিবরণ দেন। একদিন রাত্রেবেলায় ছাদের উপরে দাঁড়ায় আছেন, তিনি চাঁদের দিকে তাকায়া বলেন এই চাঁদেই মনে হয় পৃথিবীর সৃষ্টিকর্তা, না হয় প্রতিদিন রাত্রিবেলায় কেন আসে? হয়তোবা রাত্রিবেলায় সে আসমানের মধ্যে আসে গোটা পৃথিবীটাকে দেখার জন্য। সকালবেলায় যখন চাঁদ চলে গেল, চাঁদ নাই। তিনি বলেন যে খালেক হবে, যে সৃষ্টিকর্তা হবে, সে তো সব সময় থাকবে, তার তো কখনোই কোনো জায়গা থেকে চলে যাওয়া হবে না, সব জায়গায় তিনি বিরাজমান থাকবেন, তাহলে চাঁদ পৃথিবীর সৃষ্টিকর্তা হতে পারে না। হঠাৎ করে যখন সকালবেলায় সূর্যের উদয় হয়, তিনি বলতে লাগলেন তাহলে মনে হয় এই সূর্যই হলো সবচাইতে বড় খোদা, এই সূর্য মনে হয় পৃথিবীটাকে সৃষ্টি করেছে। সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন সূর্যের অবস্থাও তো দেখি চাঁদের মতো, তাহলে এও তো সৃষ্টিকর্তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরও গবেষণা করতে লাগলেন। সন্ধ্যা নেমে আসলো, চাঁদ উদিত হলো, চাঁদের পাশে ছোট ছোট মিটিমিটি করে জলে সুন্দর সুন্দর তারকা উদিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন চাঁদ যদি সৃষ্টিকর্তা না হয়, সূর্য যদি সৃষ্টিকর্তা না হয়, তাহলে নিশ্চিত এই ছোট ছোট তারকাগুলো মিলে মনে হয় খোদা, এরা সবাই মিলে মনে হয় পৃথিবীটাকে পরিচালনা করে। নবী ইব্রাহিম তখনও পর্যন্ত নবুয়ত পায় নাই, এগুলা তিনি চিন্তা করতে লাগলেন। সকালবেলায় দেখে চাঁদের অস্তিত্ব নাই, তারকার অস্তিত্ব নাই, সন্ধ্যাবেলায় দেখে সূর্যের অস্তিত্ব নাই। তিনি এক বাক্যে তিনি বলতে লাগলেন এগুলা কোনোটাই এই পৃথিবীর সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি এক পর্যায়ে বলতে লাগলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন যেহেতু এই জিনিসগুলা ক্ষণস্থায়ী, কিছু সময় থাকে তারপরে চলে যায়, তাহলে বোঝা গেল এগুলা কখনোই সৃষ্টিকর্তা হতে পারে না। একমাত্র গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে জারি করে দিলেন, এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন মহান রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুদিনের মধ্যেই নবুয়ত দেওয়া হয়। তিনি তো মূর্তিগুলাকে নিয়ে চিন্তা করতেন, এই লোকগুলা নিজেদের হাতে বানায়া সেটার কাছে গিয়া চায়, প্রার্থনা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তাদের মূর্তি পূজার দিন আসে, বড় পূজার দিন। সকল মানুষ মিলে মেলার জন্য ঘর থেকে বের হয়ে খোলা মাঠের দিকে যাচ্ছিল, সেখানে মেলার আয়োজন। সবাই মিলে ইব্রাহিমকে জিজ্ঞাসা করে আলা তাযহাবু মা'ানা, হে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে যাইবা না? আমরা সবাই তো মেলার জন্য যাচ্ছি, সেখানে বড় সুন্দর আয়োজন, আনন্দ উপভোগ করব, সেখানে সুন্দরভাবে সবাই হাসি তামাশা করব, আমাদের সাথে তুমিও চলো সেই মেলায় যাই। ইব্রাহিম বলেন ইন্নী সাকিম, আমি তো মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ, কারণ আমার মনের ভিতরে চলতেছে আজকে আমি টেস্ট করব এগুলা যদি খোদা হয় তাহলে কথা বলতে পারে কিনা, এগুলা যদি খোদা হয় তাহলে খেতে পারে কিনা, আমি টেস্ট করব। তারা সবাই মেলার জন্য চইলা যায়।
ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার হাতে নিয়া সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেন। বড় বড় মূর্তি সুন্দর করে সাজানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে খাবার পেশ করে, তারা খাবার খায় না। লিমা লা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদের কানের মধ্যে ধরে বলতে লাগলেন, তোমরা কেন খাও না? তোমরা যদি সৃষ্টিকর্তা হও, তোমরা যদি কল্যাণদাতা হও, তাহলে তোমরা কেন খাও না? এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এগুলার আসলে কোনো ক্ষমতা নাই। গড় থেকে বড় একটা কোরাল নিয়ে আইসা সবগুলাকে ধ্বংস করে দেয়, মেরে ফেলে, সবগুলাকে ভেঙে দেয়। এই সকল মূর্তির মধ্যে সবচাইতে বড় যে মূর্তিটা ছিল, একটা রশির সাথে কোরালটা বেঁধে সেই কোরাল মূর্তির গলার মধ্যে ঝুলায় দেয়। লোকজন মেলা থেকে ফিরে আসলো, কি ব্যাপার, আমাদের মূর্তিগুলা ভেঙেছে কে? ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিম বলে, আমি তো জানি না, মনে হয় বড়টা ছোটগুলাকে মেরে ফেলছে। কারণ তোমাদের ধারণা অনুযায়ী মূর্তির তো শক্তি আছে, একসাথে যেহেতু এতগুলা মূর্তি থাকে, মনে হয় কথার কোনো অমিল হয়েছে, তাদের মধ্যে মনে হয় কোনো ঝগড়া হয়েছে। বড়টা যেহেতু শক্তিশালী, ছোটগুলাকে মেরে ফেলছে। তারা বুঝা ফেলাইল ইব্রাহিম আমাদের সাথে মস্কারা করি। নমরুদের শাসন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকাণ্ডের মধ্যে পড়েন, চরকার মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মাঝ বরাবর ফেলা হচ্ছে। এমন সময় আরশে মহল্লা থেকে রব্বুল আলামিন ঘোষণা দেয়, জিব্রাইল, আমার খলিল আজকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়, তুমি জলদি করে যাও, তার সেই আগুনের জায়গাটাকে এসির মতো ঠান্ডা বানায়া দাও। রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, তিনি আগুনকে পানির মতো ঠান্ডা বানায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একটানা 40 দিন পর্যন্ত সেই আগুনের মধ্যে পোড়ানো হয়। কাফেররা মনে করেছিল হয়তোবা ইব্রাহিমের গোশত গলে গিয়ে হাড্ডি পর্যন্ত গলে একাকার হয়ে গেছে। কিন্তু যেদিন আগুন নিবানো হয়, ইব্রাহিমকে বের করা হলো, দেখে তার শরীরের পশমগুলা আগের চাইতে আরো সুন্দর করে চিকচিক করতেছে। নমরুদ এবার ইব্রাহিমের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। তাকে যেহেতু আগুন দিয়ে পোড়ানো যাচ্ছে না, তাহলে তাকে দেশান্তর করে দাও। এখান থেকে কুরবানির বিধান শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বার পরীক্ষা শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করা হবে। তার বসতি ছিল ইরাক দেশে। ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ। তার তখনকার সময়ের তার স্ত্রীর নাম ছিল সারা আলাইহাস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইরাকের বাগদাদ থেকে নমরুদের নোটিশ পেয়ে সিরিয়ার উদ্দেশ্যে হিজরত শুরু করে দিলেন। কোরআনের ভাষায়, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বহিষ্কারের নোটিশ পাইয়া তিনি কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে তার বিবি সারাকে সঙ্গে নিলেন, তার আপন ভাতিজা হজরত লূত আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। এই দুইজনকে সঙ্গে নিয়া ইরাকের বাগদাদ থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, 85 কিলোমিটার পথ অতিক্রম করলেন। 85 কিলোমিটার পথ অতিক্রম করার পরে বাবেল শহরের মধ্যে গিয়া প্রবেশ করলেন। তখনকার বেবিলিয়ন বাদশাহ ছিল সাদেফ ইবনে সাদেফ। তার পক্ষ থেকে কিছু মানুষ নিয়োজিত করা ছিল। তারা সুন্দরী রূপসী নারীদেরকে পাইলে এদেরকে ধৈরা বাদশার কাছে নিয়ে যেত। বাদশাহ বড় নারী লোভী ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হজরত সারা আলাইহাস সালাম ছিলেন পৃথিবী বিখ্যাত সুন্দরী রমণী। তিনি যখন তার বিবিকে সঙ্গে নিয়া বাবেল শহর অতিক্রম করেন, এমন সময় বাদশার পক্ষ থেকে নিয়োজিত লোকগুলা তাদেরকে ঘেরাও করে ফেলে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তোমার সাথে মহিলাটা কি? তখনকার সময়ের রেওয়াজ ছিল, যদি কোনো ব্যক্তি বলতো আমার মা কিংবা বোন, তাহলে তাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম হেকমত খাটায়া বললেন, এই মহিলা আমার বোন হয়। কিন্তু মহিলা এত সুন্দরী হওয়ার কারণে তাকে ছাড়ে নাই। মহিলাকে এখান থেকে ধরে রাজার দরবারে নিয়ে যায়। বাদশাহ সাদেফ ইবনে সাদেফের দরবারে নিয়ে যাওয়া হয়। বুখারী শরীফের মধ্যে 2217 নম্বর হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে 3 নম্বর পরীক্ষা এখানে করেছেন। তার সামনে থেকে তার বিবিকে নিয়ে যাওয়া হয় বাদশার দরবারে। বাদশাহ বিবিকে নিয়ে একটা রুমের ভিতরে বন্দি করে দেয়।
এবার বিবি রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফিরা। রব্বুল আলামিন, যদি আমি আপনার প্রতি ঈমান খাঁটিভাবে এনে থাকি, যদি আমি আপনার রসুলদের প্রতি ঈমান এনে থাকি, আপনার নবী ইব্রাহিমের প্রতি আমার ঈমান যদি খাঁটি হয়, আমি যদি জন্মের পর থেকে আমার সতীত্বকে হেফাজত করে থাকি, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাকে এই কাফের বাদশা থেকে হেফাজত করেন। সারা আলাইহিস সালাম এই দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে